নিজেদের মাঠে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো না বিএস পার্ক ক্লাব ফুটবল দল। হুগলি জেলার বৈদ্যবাটি বিএস পার্ক ক্লাব মাঠে 26শে জানুয়ারি রবিবার নেতাজি কাপ ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে হুগলি কৃষ্টিচক্র ক্লাব ও বৈদ্যবাটি বিএস পার্ক ক্লাব। এদিন নেতাজি কাপ ফুটবল প্রতিযোগিতায় দুটি ফুটবল দলের মধ্যে টানটান উত্তেজনার মধ্যে খেলা চলে। প্রথমে দুটি দল খেলোয়াড়েরা একটি করে গোল করে, পরে টাইব্রেকারের মধ্য দিয়ে 4-5 গোলে তার সম্পত্তি ঘটে। এই দিনের ফুটবল প্রতিযোগিতায় হুগলি কৃষ্টিচক্র ক্লাব বিএস পার্ক ক্লাবকে 5-4 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এই ফুটবল প্রতিযোগিতা দেখতে মাঠে দর্শক ছিল চোখে পড়ার মতো। বিশেষ উপলক্ষ আজ এই মাঠের বিশেষ অতিথিরা ছিলেন প্রাক্তন ইস্টবেঙ্গল খেলোয়াড় স্বরূপ দাস, সারা ভারত ফরওয়ার্ড ব্লক রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে এদিনের ফাইনাল ফুটবল প্রতিযোগিতা প্রসঙ্গে প্রাক্তন খেলোয়াড় স্বরূপ দাস ও নেতাজি কাপ ক্লাব ফুটবল প্রতিযোগিতার আয়োজন সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি লোকাল কমিটির সভাপতি অজয় সরকার বলেন। হুগলির বৈদ্যবাটি থেকে প্রবীর বসুর রিপোর্ট, হুগলি বার্তা। আজকে যে নেতাজি গোল্ড কাপ খেলায় আপনি গেস্ট হিসেবে এসেছিলেন, কেমন খেলা দেখলেন, কি বুঝলেন খেলা প্লেয়ারদের সম্বন্ধে কি বুঝলেন? খেলা যে খুব উচ্চমানের হয়েছে সেটা বলা যায় না, তবে এই দুটো ক্লাব আজকে ফাইনালে খেললে সেই দুটো ক্লাব এই আমাদের জেলার একটা ডার্বি বলা যায় আর কি, সেই জন্য একটু উত্তেজনা ছিল। খেলার মান নিয়ে তো আমার মনে হয় না বলাই ভালো আর কি, মানে আস্তে আস্তে বাঙালি প্লেয়ারের এখানে যদিও বা একটা সুবিধা হচ্ছে যে কোনো ফরেন প্লেয়ার ছিল না, মানে সব আমাদের জেলার ছেলেরা বা বাংলার ছেলেরা খেলেছে আর কি। ঠিক আছে, হয়েছে। এই সন্তোষ ট্রফিতে আপনার জেলার ছেলে খুব ভালো রেজাল্ট করেছে, কারণ ফল ভালো হয়েছে এবং ভালো খেলেছে। তো এই খেলাটা কি মনে হয় যে সন্তোষ ট্রফিতে কোনো প্লেয়ার যেতে পারে? এখন মানে ওইটাই তো বলছি যে বাংলার ফুটবল আজকে এখন যে এই জায়গায় দাঁড়িয়ে গেছে যে বাংলা সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হবে কি না সেটা চিন্তা করতে হচ্ছে, বা বাংলা সন্তোষ ট্রফি ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পরে এখান থেকে কতগুলো ছেলে আইএসএল যেতে পারে সেটা চিন্তা করা হচ্ছে। আগে তো বাংলাকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন করা নিয়ে চিন্তা করতে হতো না, বা আইএসএল আগেকার সময় হলে বাঙালির প্লেয়ার ভরে থাকতো, কিন্তু এখন বাঙালি প্লেয়ার নেই বলে এখন এইবার যারা খেলেছে তারা তো অবশ্যই ভালো প্লেয়ার, তারা কৃতিত্ব দাবি করে যে সত্যিই ভালো খেলেছে বলে আজকে বাংলা আবার অনেক বছর পরে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু বাংলা থেকে যতক্ষণ না ক্ষেত ফুটবল বন্ধ হবে ততক্ষণ বাংলার ফুটবলের উন্নতির কোনো সম্ভাবনা নেই। 7 সাইডের ক্ষেত ফুটবল যতদিন না বন্ধ হবে ততদিন বাংলার ফুটবল এক ধাপে করবে। আপনি তো দীর্ঘদিনের প্লেয়ার, এক্স প্লেয়ার, আজকে মাঠে কি আন দেখলেন প্লেয়ারদের খেলা পারফরমেন্স? ঠিক আছে, একদিন দেখে তো বিচার করা যায় না, মানে শুনেছি প্রত্যেকেই পরিচিত প্লেয়ার, তবে আমার খুব একটা ম্যাচিওর লাগলো না আর কি। মাঠের একটু সমস্যা আছে, মাঠ একটু হার্ড বলে আনইভেন, মানে সেরকম মাঠ হলে যেটা এক্সপেক্ট করা যায় আর কি, একটা প্লেয়ারকে কিছু বলার আগে তাকে সেই সারফেস দিতে হয়, সেই ইনফ্রাস্ট্রাকচার দিতে হয়, সেটা আমরা যেহেতু দিতে পারি না সেই জন্য সমালোচনা করার আগে সেই জিনিসগুলো দিয়ে সমালোচনা করা উচিত। একটু আপনার নামটা আর জিনিস? আমার নাম স্বরূপ দাস। আপনি এক্স প্লেয়ার, একটু খেলাধুলা করেছি। মন মান